নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে আমাদের চলবে আল মাতলাবুস সানি আল আজিজ, নাকি? হ্যাঁ, খবরে আহাদ এর 2 নম্বর প্রকার। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেছিলেন যে এই কিতাবে একটা মুকদ্দমা আর 4টি বাব আছে। একটা মুকদ্দমা, 4টি বাব। মুকদ্দমার মধ্যে 3 বিষয় আলোচনা। প্রথমত কি মুস্তালাহুল হাদিসের উৎপত্তি, 2 নম্বর হলো প্রসিদ্ধ কিতাবসমূহ, মুস্তালাহুল হাদিস সম্পর্কে প্রসিদ্ধ কিতাবসমূহ, 3 নম্বরে তারিফাত আউয়ালিয়া, নাকি? প্রাথমিক কিছু পারিভাষিক শব্দ। এখানে মুস্তালাহুল হাদিস কাকে বলে সংজ্ঞা দিয়েছেন, এর আলোচ্য বিষয় কি, উদ্দেশ্য কি, হাদিস কাকে বলে, খবর, হাদিস, আসার, এগুলোর মধ্যে পার্থক্য কী, ইসনাদ কাকে বলে, মতন কাকে বলে, মুসনিদ, মুসনাদ, হাফিজ, হাকিম, মুহাদ্দিস, এগুলো কিছু কিছু হলো পারিভাষিক শব্দ ছিল। এরপরে বাবুল আউয়াল, কি বাবুল, তো বাবুল আউয়াল হলো খবর সম্পর্কে। কি সম্পর্কে? খবর। তো এই খবর ছিল 2 ভাগে ভাগ। আমাদের দিকে খবরটা বিভক্ত হলো 2 দিক থেকে। কই থেকে? একটা হলো খবরে আমাদের কাছে পৌঁছা দিক থেকে খবরের সনদের সংখ্যা, আমাদের কাছে খবরটা যে পৌঁছবে তো কয়টা সনদে পৌঁছবে, এই সনদের সংখ্যার দিক থেকে প্রকার, নাকি? একটা হলো অগণিত সংখ্যা হবে, অগণিত সনদ হবে। আরেকটা হলো যার নির্দিষ্ট পরিমাণ একটা কী হবে, সনদ হবে। তো যেই খবরের সনদ অগণিত, গয়রে মাহসুর, এটা হলো মুতাওয়াতির। আর যেটা নির্দিষ্ট সংখ্যক 10-এর নিচে, এটা হলো কি আহাদ, খবরে আহাদ। তো এরপরে খবরে মুতাওয়াতির, কি খবরে মুতাওয়াতিরের সংজ্ঞা দিয়েছিলেন। তো খবরে মুতাওয়াতির শর্ত কয়টা ছিল? 4টি। 1 নম্বরে যে রাবির সংখ্যা, সনদের সংখ্যা অধিক হবে, গায়রে মাহসুর, অধিক হবে, সিয়ামা ছাড়া। 2 নম্বরে এমন সংখ্যক হতে হবে যে সংখ্যাটা মিথ্যার উপর ঐক্যবদ্ধ অসম্ভব আদাত মনে করবে, আদাতটা এটা কি করবে, অসম্ভব মনে করবে। 3 নম্বর শর্ত ছিল এই সংখ্যকটা প্রত্যেকটা তবকায় থাকতে হবে। 4 নম্বরে ছিল সনদের শেষে, মানে সনদে এই প্রত্যেকটা মুহাদ্দিস, প্রত্যেকটা রাবি এই খবরটাকে তাদের পঞ্চ ইন্দ্রিয়ের উপর নির্ভর করে দিবে, তাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে দিবে, যে নিজের চোখে দেখেছি বা নিজের চোখে শুনেছি, নিজের কানে শুনেছি, কথা বুঝে গেল না? এই 4 শর্ত সাপেক্ষে এটা হলো কি খবরে মুতাওয়াতির। এই খবরে মুতাওয়াতিরের হুকুম কী ছিল? সবগুলো মাকবুল, এবং এটা ইলমে জরুরির ফায়দা দেয়। ইলমে জরুরি মানে যেটা নিশ্চিত বিশ্বাসযোগ্য, চোখে দেখার মতো, কোনো সন্দেহ থাকবে না। বুঝতে পারলাম? হ্যাঁ, এর রাবিগুলোর মধ্যে যাচাই বাছাই যারা তাদের এগুলো করা দরকার নাই, এগুলোর প্রয়োজন হবে। আর এই খবরে মুতাওয়াতির এর উল্টাটা কি? খবরে আহাদ। তো খবরে আহাদ কাকে বলা হয়? যেটা খবরে মুতাওয়াতির স্তরে পৌঁছবে না, বা যেটা কি খবরে মুতাওয়াতিরের 4 শর্তের কোনো একটা শর্ত হবে না বা একটাও হবে না, এটা হলো খবরে আহাদ। এই খবরে আহাদের হুকুম কি ছিল? ইলমে নজরির ফায়দা দেবে। ইলমে নজরি মানে এটা ইস্তেদলাল, যাচাই বাছাই কি আছে প্রয়োজন, যাচাই বাছাই করে ইস্তেদলাল দলিল আদিলার মাধ্যমে এটাকে বিশ্বাসযোগ্য হবে। ক্লিয়ার ছিল? হ্যাঁ, তাহলে খবরে মুতাওয়াতির আর খবরে আহাদ পরস্পর কি বিপরীত। এবার খবরে মুতাওয়াতির এর প্রকার কয়টা দিয়েছিল? 2টা। লফজি, মুতাওয়াতির লফজি আর মুতাওয়াতিরে মানা। লফজি মানে যা লফজটা মুতাওয়াতির সূত্রে বর্ণিত হতে হতে চলে আসছে, তো লফজ আসলে তো মানা তার সাথে এমনি চলে আসবে, নাকি? আর মুতাওয়াতিরে মানবী মানে তার মাফহুমটা, লফজ আলাদা আলাদা কিন্তু মাফহুমটা কি ওই মুতাওয়াতির সূত্রে আসছে, মাফহুমটা মুতাওয়াতির সূত্রে। মানে বিভিন্ন ঘটনায় বিভিন্ন হাদিস বলেছেন, তো এক একটা হাদিস এক একটা হালতে, এক একটা অবস্থায়, এক একটা ঘটনাকে কেন্দ্র করে, বেশ না? কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে হাদিসের মধ্যে একটা অংশ আছে, এই অংশটা প্রত্যেকটা হাদিসের মধ্যে বর্ণিত হতে হতে চলে আসছে, এটা হলো কি
মুতাওয়াতিরে মানব। কিন্তু মনে করে যে ঘটনা ঘটলো এখানে যে হাদিসটা বললো, এই হাদিসটাই মুতাওয়াতির সূত্রে কিন্তু হয়নি। এখানে একটা ঘটনা ঘটছে, এটা একটা এক সূত্রে গেছে, এক সনদে গেছে, বা দুইটা সনদে, তিনটা সনদে গেছে। আরেকটা ঘটনা ঘটছে, এই ঘটনাটা দুইটা তিনটা সনদে গেছে। প্রত্যেকটা খবরে আহাদ সূত্রে আছে, কিন্তু একটা বিষয় প্রত্যেকটা থাকার মধ্যে চেন নিয়ে আসা। কখন আসলেন? হঠাৎ ধরো মুতাওয়াতিরে মানব, মুতাওয়াতিরে কি মানব, মানে প্রত্যেকটা ঘটনা খবর আহাদ সূত্রে, মানে দুইটা একটা সনদ আইছে, তিন চারটা ঘটনা ঘটছে। তো প্রত্যেকটা ঘটনার মধ্যে বা তিন চারটা হাদিস আছে, প্রত্যেকটা হাদিসের মধ্যে একটা অংশ মিল আছে, কিন্তু প্রত্যেকটা হাদিস দুইটা তিনটা সনদ আসছে। কিন্তু এই দুইটা তিনটে সনদে আসতে গিয়ে প্রত্যেকটা হাদিসের মধ্যে একটা অংশ আছে না, এই অংশটা কি হয়ে গেছে? মুতাওয়াতির হয়ে গেছে। এই অংশটা কি হয়ে গেছে? এর সনদ সংখ্যা অনেক হয়ে গেছে, ওই মুতাওয়াতির শর্তগুলো চলে এসেছে এর মধ্যে। এটা হলো মুতাওয়াতিরে মানবী। তার মুতাওয়াতির কয় প্রকার ছিল? দুই প্রকার, লফজি আর মানবী। এরপরে খবরে আহাদ নাকি? তো খবরে আহাদ হলো যেখানে মুতাওয়াতিরের শর্তগুলো পাওয়া যাবে না, যেগুলো একটা বা একটাও পাওয়া যাবে না, এটি খবরে আহাদ। এই খবরে আহাদের হুকুম কি ছিল? এলমে জরুরের ফায়দা দিবে, এলমে নজরের ফায়দা দিবে, মানে এটা ইস্তেদলাল দলিল যাচাই বাছাইয়ের কি দরকার। এবং এটা কি বলছে? সহি, জয়ীফ, হাসান, মাউজু সবই হতে পারে, কিন্তু মুতাওয়াতিরের মধ্যে একটাও কি নাই, যা আছে সবই মাউজু। ওর রাবির মধ্যে কোনো জারহা তাদিল চলবে না। আর খবরে আহাদের রাবির মধ্যে কি চলবে? জারহা তাদিল চলবে, জারহা তাদিল চলবে। এখন এই যে এটা সহি না জয়ীফ, এগুলো মান নির্ণয় হবে ওই পাঁচটা শর্ত সাপেক্ষে, সামনে আসবে ওগুলো, বুঝেছি না? কি মুত্তাসিল সানাদ, আদালাতুর রওয়াত, জবতুর রওয়াত, আদামুল ইল্লা, আদামুল শুজুজ, এই পাঁচ শর্ত সাপেক্ষে। ক্লিয়ার হলো না? হলো না? এরপরে খবরে আহাদ, খবরে আহাদ এর হুকুম তো গেল নাকি? খবরে আহাদের প্রকার দিয়েছিল কি কি কি? তিন প্রকার। কি কি? মাশহুর, আজিজ, গরীব। তাহলে আমরা ভাগ করতে পারি, নকশা আঁকাইতে পারি, করতে পারি যে সনদের সংখ্যার দিক থেকে খবর দুই প্রকার, মুতাওয়াতির, আহাদ। মুতাওয়াতির দুই প্রকার, লফজি, আহাদ তিন প্রকার, মাশহুর, আজিজ, গরীব। শেষ, মনে থাকবে না? তো মাশহুর বলা হয়েছিল যার সনদের সংখ্যা তিনটা হবে, যার রাবির সংখ্যা তিন বা তিনের বেশি হবে, যেটা মুতাওয়াতির শুতে যাবে না, মানে 9-এর উপরে 10 পর্যন্ত যাবে না। এটা হলো কি খবরে, এটা হলো কি মাশহুর। তো এই মাশহুরের হুকুম কি ছিল? এটা সহি জয়ীফ যাচাই বাছাই করার পরে হবে। মাশহুর হয়েছে এর মানে যে এটা কি সহি হয়ে যাবে, বিষয়টা এরকম না। ওই পাঁচ শর্ত সাপেক্ষে ওটা পাঁচটা সব পরিপূর্ণ পাওয়া গেলে সহি হবে, একটু ঘাটতি হলে হাসান হয়ে যাবে, যদি আরও না থাকে তখন কী হয়ে যাবে? জয়ীফ হয়ে যাবে, যদি একবারে নাই থাকে তাহলে মাউজু হয়ে যাবে। ওই পাঁচ শর্তের সাপেক্ষে কী হবে? ওই পাঁচ শর্তের উপর নির্ভর করে এগুলো সহি, জয়ীফ, হাসান, মাউজু এগুলো হবে কি মাশহুর, বুঝেছ না? তবে মাশহুর হাদিস যখন সহি হবে তখন এটা আজিজ গারিবের প্রাধান্য পেয়ে যাবে। সহি যখন হবে তখন এটা আজিজ গারিব হাদিসের উপর কি হয়ে যাবে? এটা শক্তিশালী হবে। ক্লিয়ার? হ্যাঁ। এখানে মাশহুর হাদিসের, মাশহুরের সংজ্ঞার মধ্যে মুসান্নিফ মুস্তাফিজের কথা একটা বলছিলেন, যে মুস্তাফিজ, মুস্তাফিজের তিনটা কথা বলছিলেন, যে মুস্তাফির মাশহুর একই নাকি? হ্যাঁ। আর আরেকটি মত ছিল কি, যে মুস্তাফিজ হলো একটু খাসটা একটা শর্ত সাপেক্ষে মুস্তাফিজ হবে। সেটা কি? যে সনদে দুই পার্শ্ব, শেষ আর শুরু দুই পার্শ্বের সনদে রাবির সংখ্যা সমান হবে, তাহলে মুস্তাফিজ বলা হবে, না হলে মাশহুর হবে, খাস। হ্যাঁ। আর 3 নম্বর মত হলো যে এটা আম, এটা কি আম, মানে মাশহুর যেটা ওটাকে মুস্তাফিজ বলা হবে, আর সনদে দুই পার্শ্ব সনদে রাবির সংখ্যা সমান হলে সেটাকে মুস্তাফিজ বলা হবে। তো সনদে দুই পার্শ্ব রাবির সংখ্যা সমান হলেও মুস্তাফিজ বলা হবে, না হলেও মুস্তাফিজ বলা, মুস্তাফিজ আম নাকি? এরপরে মাশহুরে গায়রে ইসতিলাহির কথা বলছিলেন। মাশহুরে গায়রে ইসতিলাহি মানে যে মাশহুরের জন্য কোনো শর্ত শরায়েত নাই, গ্রহণযোগ্য কোনো শর্ত শরায়েত নাই,
মানে মাশহুরে একটা মাশহুরের সংজ্ঞা দিলেন না, যে কি সংজ্ঞা দিলেন, যার সনদের সংখ্যা 3 বা 3-এর অধিক হবে তাওয়াতুরের পর্যায়ে যাবে না, 10-এর নিচেই হবে। এটা কি মাশহুরের সংজ্ঞা, শর্ত দিলেন না, সর্বনিম্ন 3 হইতে হবে, প্রত্যেকটা সনদে প্রত্যেকটা স্তরে থাকতে হবে, 10-এর উপরে যেতে পারবে না, এরকম 3টে শর্ত হয়ে গেল না। এরকম কোনো শর্ত নাই কার জন্য? মাশহুরে গায়রে ইসতিলাহি, মাশহুরে গায়রে কোনো শর্ত নাই, এমনি মুখে মুখে এটা কি আছে, প্রচার হয়ে আছে। সনদ নাই, মনে করো সনদই নাই, কিন্তু এমনি প্রচার হয়ে আছে। একটাই সনদ আছে, এমনি প্রচার হয়ে আছে, মাশহুর প্রসিদ্ধ হয়ে আছে। ও একাধিক সনদ আছে, এটা প্রসিদ্ধ হয়েছে, প্রচার হয়ে আছে। এই 3টে ভাগ হয়ে গেল। কথা কি বুঝতে পারলাম? মানে গায়রে ইসতিলাহি মানে আগে সংজ্ঞা দিলেন, ওই সংজ্ঞার বাহিরে, মানে কোনো শর্ত ছাড়াই, কোনো শর্ত ছাড়াই, এর কোনো শর্ত নাই, এমনি প্রসিদ্ধ হয়ে আছে, এই হিসেবে মাসহুর বলা হচ্ছে, বুঝেছ না? তো এটা 3টা ভাগ হতে পারে, যে একটা হাদিসের সনদই নেই, কি নেই, এমনি মুখে মুখে প্রচার হয়ে আছে না, বা মনে করো একটাই সনদ আছে, কি আছে, একটাই সনদ আছে, তাহলে তো কি হওয়ার কথা, গরিব, কি গরিব, তারপরে এটা প্রসিদ্ধ হয়ে আছে, এটাকে মাসহুর বলা হবে, বুঝেছ না? 2টা সনদ আছে, রবির সঙ্গে 2টা আছে, কটা আছে, 2টা আছে, তাহলে আজিজ হবে। কিন্তু এটা প্রসিদ্ধ হয়ে আছে মুখে মুখে, সনদ 2টা কিন্তু প্রসিদ্ধ হয়ে আছে, তাহলে এটা কি মাশহুরে গায়রে ইসতিলাহি, মাশহুরে, কারণ ইসতিলাহি হতে গেলে তো কয়টা হতে হবে, 3টে না, কিন্তু এটা তো 2টা আছে কিন্তু প্রসিদ্ধ হয়ে আছে, এই জন্য কি বলা হচ্ছে, মাশহুরে গায়রে ইসতিলাহি, মাশহুর বলা হচ্ছে। বুঝতে পারলাম কি? হ্যাঁ, এই ছিল মাশহুরে গায়রে ইসতিলাহি। ক্লিয়ার হলো? আজকে আমাদের হবে আল আজিজ, বুঝে গেছি না? হ্যাঁ, তো মাশহুরে গায়রে ইসতিলাহি মানে এমনি যেটা প্রসিদ্ধ হয়ে আছে, যেটা বিভিন্ন মহল হইতে পারে। কোন হাদিসটা বেশি প্রসিদ্ধ হলো নাহদের কাছে, কোন হাদিসটা বেশি প্রসিদ্ধ হলো মুহাদ্দিসদের কাছে, কোন হাদিসটা বেশি প্রসিদ্ধ আম জনতার কাছে, কোন হাদিসটা বেশি প্রসিদ্ধ তোমার উসুলবিদ যারা, উসুলে ফিকহ যারা, তাদের কাছে প্রসিদ্ধ, বুঝে না? বিভিন্ন মহলে এক একটা প্রসিদ্ধ। আজকে হবে তোমার আল মাতলাব সানি, মানে খবরে আহাদের দ্বিতীয় প্রকার আল আজিজ। তো আজিজের সংজ্ঞা, আজিজের সংজ্ঞা, আজিজ কাকে বলে? আজিজ হলো, এটা তো তোমরা জানো, যে যার সনদে প্রত্যেকটা স্তরে সর্বনিম্ন 2 হবে, 2-এর নিচে হতে পারবে না। কি রাবির সংখ্যা সনদের প্রত্যেকটা স্তরে সর্বনিম্ন 2টা হইতে হবে, 2-এর নিচে হতে পারবে না, বুঝেছ না? এখন কোনো এক স্তরে 2টা আছে, 3টা আছে, কোনো এক স্তরে 4টা-5টা হয়ে গেছে, বেশি হয়ে গেছে, সমস্যা নেই, বুঝতে পারো নাই? মনে করো সাহাবি স্তরে 2 জন, তাবি স্তরে 2 জন, তারপরে তাবি স্তরে 2 জন, তারপরে স্তরে 2 জন, সবই 2 জন 2 জন করে, এটা কি হাদিস? আজিজ। মনে করো সাহাবি স্তরে 2 জন, তারপরে স্তরে 2 জন, তারপরে স্তরে 5 জন, তারপরে স্তরে 4 জন, এটা কি আজিজ। এই যে পরের স্তরগুলোতে যে সংখ্যা বেশি হয়ে গেল, এটা ক্ষতি হবে, গুনাহ হবে, ক্ষতি হবে, এটা আরো ভালো হলো, শক্তিশালী হয়ে গেল, বুঝতে পারলাম না? তো সংখ্যা বেশি ওটা লক্ষণীয় না, লক্ষণীয় কম কত, এটা দেখো, কম যদি সর্বনিম্ন কত 2, তাই এটা আজিজ হয়ে গেল, কি হয়ে গেল? আর 2-এর থেকে নিচে নেমে গেলেই গাড়ি হয়ে গেল। কোন একটা স্তরে 1 জন হয়ে আছে, বাকি স্তরে বেশি হইতে পারে, 3 জন 4 জন 5 জন হইতে পারে, যে কোনো এক স্তরে একটা হলেই কি হয়ে গেল, গাড়ি। এরকম যে কোনো স্তরে 2টা সংখ্যক হলেই আজিজ হয়ে গেল। কথা কি বুঝতে পারলাম? এই ছিল আজিজ। কি তাহলে আজিজের মধ্যে, আজিজের অর্থ কি হলো, মানে সংজ্ঞা কি হলো, যে প্রত্যেকটা স্তরে রাবির সর্বনিম্ন সংখ্যা হবে 2, বা অন্যভাবে বলতে পারো যে সনদের কোনো এক স্তরে 2 জন রাবি হইলেই কি হয়ে গেল, আজিজ হয়ে গেল। আর বেশি 2 জন রাবি হয়েছে, অন্য স্তরে যে বেশি হয়, ওটা তার ভালো হলো, কি হলো, এটা সর্বনিম্ন লক্ষণীয় বেশি কোনটা, নিম্নটা কোনটা, সর্বনিম্ন কত হয়েছে, কথা ক্লিয়ার? আচ্ছা, তো এই যে আজিজ হাদিসের মনে করো হুকুমটা কি, আজিজ মানে সহি নাকি, যে 2টা সনদ হয়ে গেছে সহি নাকি, না, এটাও ওই মাশহুরের মতো, কার মতো, মাশহুরে ইসতিলাহির মতো, মাশহুরে ইসতিলাহির মতো। মানে এখানে মূলত সহি জয়ীফ এটা নির্ণয়ের মানদণ্ড হলো 5টা শর্ত, বুঝলি না? ওই 5টা শর্ত পাওয়া গেলে আজিজ এটা সহি হয়ে গেছে। ওই 5টা শর্ত যে খফজ জব্দ হয়ে গেলে
এটা কি হাসান হয়ে গেল, অন্য অন্যগুলো না থাকে জয়ীফ হয়ে গেল, আর একেবারে না থাকে তখন মাউজুফ হয়ে গেল। ওর উপর নির্ভর করবে। কথা বুঝতে পারলাম? তো এই যে আজিজ, এটা সহি যাচাই বাছাইয়ের পরে সহিও হতে পারে, হাসানও হতে পারে, জয়ীফও হতে পারে, মাউজুও হতে পারে। তবে এটা যখন সহি হবে গারিবের উপর কি পেয়ে যাবে? প্রাধান্য পেয়ে যাবে। ক্লিয়ার হলো? হ্যাঁ। এখন এই যে আজিজ, আজিজ হাদিস এ সম্পর্কে কোনো কিতাব আছে কিনা? আজিজ হাদিসগুলোকে জমা করে কিতাব লেখা হয়েছে, এরকম কোনো কিতাব আছে কি না? কথা ক্লিয়ার হলো? আজিজ হাদিসকে জমা করে কোনো কিতাব কোনো মুহাদ্দিস লেখেননি। কারণ দুইটা হইতে পারে, যে আজিজ হাদিস যে প্রত্যেকটা সনদে দুইটা সংখ্যক হবে, এরকম হাদিস সংখ্যা খুবই কম, কি খুবই কম, এই জন্য কিতাব লেখার দরকার হয়নি। কথা ক্লিয়ার? এটা একটা কারণ। দুই নম্বর কারণ হতে পারে যে এই আজিজ এই হাদিসগুলো জমা করে কিতাব লিখে কোনো ফায়দা নাই, কি নাই? গুরুত্বপূর্ণ জরুরি কোনো ফায়দা উপকারিতা নাই, এই জন্য মুহাদ্দিসগণ লেখেননি, লেখার প্রয়োজন মনে করেননি। ক্লিয়ার হলো? আচ্ছা, তা আজিজ কি? আজিজ মূল বাধা কি? আইন যা যা, তা আজ্জা ইয়াইজ্জু ভাবে জরা বেজরু থেকে, তখন অর্থ হবে কল্লা, কম হওয়া। কি হওয়া? কম হওয়া। নাদারা মানে কম হওয়া। আর আজ্জা ইয়াউজ্জু ভাবে নাসারা থেকে, আজ্জা ইয়াউজ্জু ভাবে নাসারা থেকে, কা থেকে? হ্যাঁ, তখন অর্থ হবে আচ্ছা আজ্জা ইয়াআজ্জু, ওই যে আইন কালেমায় কি আছে, আইন আছে হরফেল কি আছে না, তাহলে ফাতাহা থেকে নাকি আজ্জা ইয়াআজ্জু, তখন অর্থ হবে শক্তিশালী হওয়া। কি হওয়া? তো দুটোই হইতে পারে এখানে। কি হইতে পারে? এখন তুমি যদি আজ্জা ইয়াইজ্জু আইন কালেমায় যে ভাবে জরাবাত থেকে ধরো, অর্থ হলো কম হওয়া। কি হওয়া? কম হওয়া। এটার থেকে ধরো, তখন এর নামকরণের কারণ হলো যে এই হাদিসগুলো খুব কম পাওয়া যায়, আজিজ হাদিস খুব সংখ্যা কি কম, এই জন্য এর নাম কি রাখা হয়েছে? আজিজ। যে সনদে যে কোনো স্তরে দুইজন হবে, দুইটা সনদে বর্ণিত হাদিসের সংখ্যা খুবই কম, এই জন্য এর নাম কি? আজিজ। আর যদি মনে করো যে, আর যদি ধরো যে আজিজ এটা আজ্জা ইয়া আজ্জু ফাতার থেকে আছে শক্তিশালী হওয়া, তখন এটার নামকরণের কারণ হলো যে দুইটা সনদ, একটা সনদ যখন হয়েছে আর একটা সনদ পাওয়া গেছে, তখন শক্তিশালী হয়ে গেল না? একটা যেমন গারিব, একটা সনদ থাকবে, আরেকটা সনদ পেয়ে গেলে তখন গারিব থাকলো না, আজিজ হয়ে গেল, তখন একটু শক্তিশালী হয়ে গেল না? এই জন্য এর নাম রাখা হয়েছে কি? আজিজ, যেটা হলো আজ্জা ইয়া আজ্জু থেকে। ক্লিয়ার হলো না? হয়নি? বুঝতে পারোনি? আচ্ছা, ধরো এখানে তোমার আজিজ হাদিসের একটা উদাহরণ দিবে, তোমার শেষ। আল মাতলাব সানি আল আজিজ তারিফহু, প্রথমত কি? আজিজের সংজ্ঞা। লুগাতান শব্দ করতে ওয়াহুয়া সিফাতুন মুশাব্বাহাতুন, আজিজ এর সিফাতে মুশাব্বাহ, সিফাতে মুশাব্বাহ শেখা নাকি? মিন আজ্জা ইয়াইজ্জু বিল কাসর, আজ্জা ইয়াইজ্জু থেকে, বিল কাস মানে ফেল মুজরে আন কালামা থেকে কাসরা দিয়ে, মানে কোন ভাবে হলো? আই কল্লাহ ওয়া নাদারা, কি মানে কম হয়েছে। কি হয়েছে? আজ্জা ইয়াইজ্জু মানে কম হওয়া। আও মিন আজ্জা ইয়াআজ্জু, অথবা এটা এসে কা থেকে আজ্জা ইয়াআজ্জু, মুজরান কালামায় ফাতা, মাজান কালামায়ও ফাতা, মানে জড়া ফাতা থেকে, বিল ফাতহি ফাতার সাথে। আই কাওয়িয়া শক্তিশালী হয়ে গেছে, ওয়াশতাদ্দাহ শক্তিশালী হয়ে গেছে। বুঝেছ না? এখন এটাকে যদি আজ্জা ইয়াইজ্জু ধরি যে কম হওয়া, তাহলে এর নামকরণের কারণ কি? আজ্জা ইয়াআজ্জু যদি ধরি যে শক্তিশালী হওয়া, তাহলে এর নামকরণের কারণ। তবে সুম্মিয়া বেজালিকা, আবার সুম্মিয়া এই আজিজ, এই এর নামকরণ করা হয়েছে বেজালিকা এই আজিজ শব্দ দিয়ে। কি দিয়ে? ইম্মা লিকিল্লাতি উজুদিহি, তার উজুদ অল্প হওয়ার কারণে, হয়তো তার উজুদটা মানে এর অস্তিত্ব একে পাওয়া যায় খুব কম, এর সংখ্যাটা খুব কম, এটার কারণে। ইম্মা লিকিল্লাতি উজুদিহি, এই হাদিসকে খুব কম পাওয়া যাওয়ার কারণে, ওয়ানুদ্রতিহি কম পাওয়া যাওয়ার কারণে, একই অর্থ। ওয়া ইম্মা লিকুওয়াতিহি, অথবা এটা কি শক্তিশালী হওয়ার কারণে, বিমাজিহি মিন তরিকিন আখারা, অন্য একটা সনদ আসার কারণে। বিমাজিহি, মাজির মানে আশা, বিমাজিহি এর আশা, মিন তরিকিন আখারা অন্য একটা সনদে,
অন্য একটা সনদে, দুইটা সনদে গেছে না, অন্য একটা সনদে আসার কারণে এটা কি হলো, শক্তিশালী হয়ে গেল। এই জন্য নাম রাখেছে আজিজ, যেটা এসেছে আজ্জাই আজু থেকে। আর এই হাদিসগুলোর সংখ্যা খুবই কম, পাওয়া যায় খুব কম, এই জন্য নাম হয়েছে আজিজ, যেটা এসেছে কাছে কি আজ্জাই আজু যারা বাজু থেকে। ক্লিয়ার হলো? ইস্তিলাহান পরিভাষা করতে, আল্লাহ ইয়াকিল্লা রুয়াতুহু, রবি এর জমা হলো রুয়াত। আল্লাহ ইয়াকিল্লা রুয়াতুহু আনিসনাইন ফি জামিই তাবাকাতিস সানাদ। আল্লাহ ইয়াকিল্লা কম হবে না, রুয়াতুহু তার রাবির সংখ্যা, আনিসনাইনে দুইয়ের, তার রাবির সংখ্যা দুইয়ের কম হবে না, কি দুইয়ের কম হবে না। ফি জামিই তাবাকাতিস সানাদ, সনদের প্রত্যেক সমস্ত তবকাতে, সমস্ত স্তরে দুইয়ের কমে হবে না। কোনো কোনো স্তরে দুই থেকে যদি বেশি হয়ে যায় সমস্যা হবে না, আরো ভালো হইলো, কি হলো, আরো শক্তিশালী হলো। কথা ক্লিয়ার হলো? আর শারহ তারিফ এর সংজ্ঞাটা কি করবে, যেটা মানে বাংলাতে এমনিতে ব্যাখ্যা করে দিয়েছে না, ওগুলো বলবে, শুধু তরজমা ধরলেই হলো। ইয়ানি অর্থাৎ আল্লাহ ইউজাদা পাওয়া যাবে না, ফি তাবাকাতিন কোন স্তরে, মিন তাবাকাতিস সনদ সনদের স্তরের মধ্যে থেকে কোন এক স্তরে পাওয়া যাবে না, আকাল্লা মিন ইসনাইন দুইয়ের নিচে, আকাল্লা মিন ইসনাইন দুইয়ের কমে, কারণ দুইয়ের কমে হয়ে গেলে কি হয়ে যাবে, গারিব হয়ে যাবে। আম্মা ইন উজিদা, আর ইন উজিদা ফি বাজি তাবাকাতিস সনদ সনদের কোন কোন স্তরে যদি পাওয়া যায়, সালাসাতুন তিনজন রাবি, ফাকসার অথবা একাধিক রাবি, ফালাইয়া যুররু তাহলে কি হবে না, ক্ষতি হবে না, বরং লাভ হবে। কি হবে, কি হবে, মানে সনদের স্তরের মধ্যে থেকে, তবকার মধ্যে কোন এক তবকায় যদি কি হয়ে যায়, কিছু কিছু তবকায় বেশি হয়ে যায়, 3 বা 4 বেশি হয়ে যায়, তাহলে ফালাইয়া যুররু, এটা কি করবে না, কোনো ক্ষতি করবে না, মানে এর সংজ্ঞার মধ্যে কোনো ক্ষতি করবে না, সংজ্ঞা যেটা সেটাই থাকবে। তাও একে আজিজই বলা হবে, বুঝে গেছে না, যে এমনটা না যে প্রত্যেকটা স্তরে দুইজন দুইজন করে হবে, বুঝে না, কোনো এক স্তরে 3 জন 4 জন পড়ে গেলে আরেকটা সংজ্ঞা হয়ে যাবে বা অন্য একটা সংজ্ঞা দিতে হবে, এরকমটা হবে না। এটা ফালাইয়া যুরু, এর সংজ্ঞার মধ্যে কোনো ক্ষতি করবে না, মানে ওকে আজিজই বলা হবে। ক্লিয়ার হলো? বেশর্তে, তবে শর্ত হলো, কি আছে, বেশর্তে, শর্ত হলো আনতাবকিয়া বাকি থাকবে, কি থাকবে, বাকি থাকবে। হ্যাঁ, ওয়ালাউ তাবকাতুন ওয়াহিদাতুন যদিও একটা তবকা হয়, বাকি থাকবে ফিহা ইসনান দুইজন। কি বললাম, যদিও এক তবকা হয় দুইজনকে বাকি থাকতে হবে, কোন এক স্তরে হলেও দুইজনকে থাকতে হবে। কোন স্তরে যদি দুইজন না হয়, 3 জন হয়ে গেলে তো মাসুর হয়ে গেল, বুঝে জানি, মানে কোন এক স্তরে হলেও দুইজন থাকতে হবে। বুঝতে পারো নাই, কোন এক স্তরে হলেও কয়জন থাকতে হবে, 2 জন রাবি থাকতে হবে, 2 জন বর্ণনাকারী থাকতে হবে। যদি কোনো স্তরেই 2 জন না থাকে, 3 বা 3 অতীতে মাসুর হয়ে গেল, কথা কয় না, মানে কোন কোন তবকাতে বেশি আছে, তো সব তবকাতে বেশি থাকলে হবে না, কোনো না কোনো একটা তবকাতে কি থাকতে হবে, 2 জন থাকতে হবে। যদি সব তবকাতে 2 জন হয় তাহলে আজিজ, কোনো কোনো তবকাতে বেশি হয়ে গেছে, একটা তবকা না হলেও থাকতে হবে 2 জন, তাও কি হবে, আজিজ হবে। ক্লিয়ার হলো? তবে যে বেশর্তে, শর্ত হলো আনতাবকিয়া বাকি থাকবে, ওয়ালাউ তাবকাতুন ওয়াহিদাতুন যদিও একটা তবকা হয়, ফিহা ইসনা যার মধ্যে কি থাকবে, 2 জন রাবি থাকবে, এরকম একটা তবকা হলো কি বাকি থাকবে। ক্লিয়ার? লিআন্নাল ইবরাহ, ইবরা মানে ইতিবার, মানে লক্ষণীয়, লিআন্নাল ইবরাতা কেননা লক্ষণীয় বিষয় হলো, লক্ষণীয় বিষয় হলো আকাল্লে তাবকাতিন, কোনটা, সর্বনিম্ন তবকাটা, আকাল্লে তাবকাতিন মিন তাবাকাতিস সনদ সনদের সমস্ত তবকার মধ্যে থেকে সর্বকম তবকাটা কি লক্ষণীয়, এতেবার, বুঝেছে না, গ্রহণযোগ্য। ক্লিয়ার হলো? লিআন্নাল ইবরাতা কেননা লক্ষণীয় বিষয় হলো, দেখার বিষয় হলো, গ্রহণযোগ্য বিষয় হলো আল আকাল কি, আকাল্লে তাবকাতিন সর্বনিম্ন স্তরটা, মিন তাবাকাতিস সনদ সনদের তবকাগুলোর মধ্যে থেকে। ক্লিয়ার হলো? হাদা তারিফু হুয়া রাজিহ, এটাই হলো কি, এই সংজ্ঞাটা হলো রাজিহ, প্রাধান্যপ্রাপ্ত, রাজিহ মানে এটাই সবাই কি করেছেন, গ্রহণ করেছেন। কথা ক্লিয়ার? মানে আরেকজন ইমাম, কয়েকজন ইমাম অন্য একটা সংজ্ঞা দিয়েছেন, যে আজিজ হলো যেটা 2 জন বর্ণনা করবে, তো 3 জন, কয়জন, তো 3 জন বর্ণনা করবে, কোন এক স্তরে 3 জন হবে, অথবা 2 জন হবে, 2 জন হলো আজিজ, 3 জন হলো আজিজ, তো 3 জন হয়তো মাসুদ চলে গেল না, তো উনি আজিজ আর মাসুদ পার্থক্য করেন নাই, কি করেন নাই,
পার্থক্য করেন নাই। বলছে এটাও তো গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য এটাই। কোনটা? যে সংজ্ঞাটা দেওয়া হলো যে কোনো স্তরে কি দিতে হবে? দুজন। তিনজন হয়ে গেলে ওটাকে আজিজ বলা হবে না, ওটা মাসহুর হয়ে যাবে। কিন্তু কেউ কেউ বলছেন কি দুইজন তিনজন হলেও কি বলা হবে? আজিজ বলা হবে, বুঝেছি না? তো এটা অতটা গ্রহণযোগ্য না। ক্লিয়ার হলো? হাদা তারিফু হুয়ার রাজিহ, এই সংজ্ঞাটা হলো কি প্রাধান্যপ্রাপ্ত, গ্রহণযোগ্য। কামা হাররাহু, যেমন এটা লিখেছেন আল হাফিজ ইবনে হাজার, কে? হাফিজ ইবনে হাজার আল আসকালানি, ওই যে বুলুগুল মারাম পড়ছো না, এটা উনি লেখক। ক্লিয়ার? ওয়াকালা বাযুল উলামা, কিছু কিছু আলেমগণ বলেছেন, বাযুল উলামা মানে কি কিছু কিছু আলেমগণ বলেছেন, ইন্নাল আজিজা, নিশ্চয় আজিজ হলো হুয়া, সে হলো রিওয়ায়াতু ইসনাইন আও সালাসাতিন, দুইজন অথবা তিনজনের বর্ণনা, দুইজন বা তিনজনের বর্ণনা। ফালাম ইয়াফসিলুহু, সুতরাং তারা পার্থক্য করেন নাই এই আজিজকে, হু মানে যাকে আজিজ, ফালাম ইয়াফসিলুহু, তারা এই আজিজকে পার্থক্য আলাদা করেন নাই, আনিল মাশহুর, একা থেকে মাশহুর থেকে, ফি বাযি সুওয়ারিহি, কোন সূরাতে, কোন সূরাতে মাশহুর আজিজকে কি করে নাই? পার্থক্য করেন। মানে তিনজন হয়ে গেলে ওটা কি আজিজ, তিনজন হয়ে গেলে কিছু কিছু আলেম বলছে না তিনজন হলে কি আজিজ, আবার তিনজন হলে মাশহুর, বুঝেছি না? চারজন হলে তো আজিজ বলতে পারবে না, বুঝেছি না? তখন মাসুরি বলতে হবে। চারজন পাঁচজন যদি হয়ে যায় সনদের সঙ্গে রাবির সঙ্গে, তাহলে কি বলতে হবে? মাসুরি বলতে হবে না? তো তিনজন বললেও তো মাশহুর, আবার তিনজন হলে আবার আজিজ। এই সূরাটা আজিজ আর মাসুরের মধ্যে কি করেন নাই? পার্থক্য। কোন সূরাটা? ওই যে তিনজন হয়ে গেলে আজিজও বলছে মাসুরও বলছে, চারজন হয়ে গেলে তো মাসুর হয়ে গেল, আজিজ আর হলো না। আর দুইজন হয়ে গেলে তো আজিজ হলো, মাসুর হলো না। তিনজন যখন হয়েছে তখন আজিজও বলছে মাসুরও বলছে, তো এই সূরাটা কি হয়, কি করা নাই? পার্থক্য করে। তাই বলছে কি যে ফালাম ইয়াফসিলুহু, তারা এই আজিজকে আলাদা করেননি আইন মাসুর থেকে, ফি বাযি সুওয়ারিহি, তার কোন সুয়ারে। ক্লিয়ার হলো? সূরাতে। ক্লিয়ার? এর একটা উদাহরণ দিবে এখানে, একটা কি দিচ্ছেন উদাহরণ। হ্যাঁ, এখানে উদাহরণ দেখাবে যে সাহাবী স্তরে দুইজন আছে, তারপরে স্তরে দুইজন আছে, তারপরে স্তরে চারজন হয়ে গেছে, তারপরে স্তরে কয়জন হয়ে গেছে? চারজন হয়ে গেছে। তো এটা কি হবে? আজিজ হবে না মাসুর হয়ে যাবে? আজিজ। 104টা হয়ে গেছে না, বেশি হলো সময় ছিল, তার হাল ভালো হলো, কি হলো? শক্তিশালী। তো মিসালুহু, এর উদাহরণ হলো মা রাওয়াহু, যেটা বর্ণনা করেছেন আশ-শাইখান। আশ-শাইখান যখনই বলবে শাইখান মানে বুখারী মুসলিম, এই জগতে মুসতালাহ হাদিস জগতে মুহাদ্দিস জগতে শাইখান মানে কি? বুঝে গেছে না? মা রাওয়াহু, যেটা বর্ণনা করেছেন আশ-শাইখান, বুখারী মুসলিম। কি বর্ণনা করেছেন? মিন্দে ব্যান করছে, এই যে মা ইসে মৌসুল, এটাকে মা অর্থাৎ যা অস্পষ্ট, এটাকে স্পষ্ট করার জন্য পরে মিনি নিয়ে কি করা হয়? নিয়ে আসা হয়। এটা আরবদের একটা নিয়ম, আরবির নিয়ম। মা রাওয়াহু, যেটা বর্ণনা করেছেন আশ-শাইখান, বুখারী মুসলিম। কি বর্ণনা করেছেন? মানে হাদিস আনাস, কার হাদিস? আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস। তা আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসকে ইমাম বুখারী বর্ণনা করেছেন, মুসলিমও বর্ণনা করেছেন। ওয়াল বুখারী, আর ইমাম বুখারী বর্ণনা করেছেন মিন হাদিস আবু হুরায়রা, কার হাদিস? আবু হুরায়রা থেকে। তাহলে ইমাম বুখারী আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন, আনাস থেকে বর্ণনা করেছেন, বুঝতে পারেন নাই? আর ইমাম মুসলিম শুধু আনাস থেকে বর্ণনা করেছেন। আনাস থেকে ইমাম বুখারী মুসলিম দুজনে বর্ণনা করেছেন, কিন্তু আবু হুরায়রা থেকে শুধু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। তাহলে আনাস সাহাবী কয়জন হলো? হযরত আনাস রাজনকে আবু হুরায়রা সাহাবী কয়জন হলো? দুইজন। ক্লিয়ার হলো? আর এই যে আনাস রাদিয়াল্লাহু আনহু আছে না, ইনার থেকে আবার বর্ণনা করেছেন কাতাদা এবং আব্দুল আজিজ, কে? তাহলে আনাস রাজের ছাত্র কয়জন হলো? দুইজন। কি খেয়াল করো, কাতাদা আর আব্দুল আজিজ। তাইলে আনাস রাদিয়াল্লাহু আনহু হলো সাহাবী, এখানে আনাস আছেন, আবু হুরায়রা আছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু পরের স্তর তাবিঈ না, ইনার ছাত্র কয়জন হয়ে গেল? দুইজন। এখানেও দুইজন আছে, কে? কাতাদা আর কি? আব্দুল আজিজ। কাতাদা আব্দুল আজিজ। তো আনাস রাদিয়াল্লাহু আনহুর প্রথম ছাত্রকে কাতাদা, দুই নম্বর ছাত্র এমনি নাম্বার দিলাম, কি দিলাম বুঝেন জন্য। তো আনাস রাদিয়াল্লাহু আনহুর প্রথম ছাত্রের নাম কি? এক নম্বর ছাত্র হলো কাতাদা, দুই নম্বর হলো আব্দুল আজিজ। তো কাতাদা ইনার ছাত্র আবার দুইজন, কয়জন? দুইজন। ইনার ছাত্র হলো শুবা আর সাঈদ, কে? শুবা আর সাঈদ। আর আব্দুল আজিজ ইনার ছাত্র, মানে আনাস রাদিয়াল্লাহু আনহুর দুই নম্বর ছাত্র কে? আব্দুল আজিজ। ইনার ছাত্র আবার কয়জন? দুইজন। কয়জন? দুইজন। ইসমাঈল ইবনে উলাইয়া, আব্দুল ওয়ারিস। তাহলে সাহাবী স্তরে আনাস আর আবু হুরায়রা, ইনারা দুইজন।
এরপর তাবি স্তরে আনাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র দুইজন, কে? কতাদা আর আব্দুল আজিজ। আর কতাদার ছাত্র দুইজন, আব্দুল আজিজ ছাত্র দুইজন, তা তাবি কজন হয়ে গেল? 4 জন হয়ে গেল। এটা হলো কি আজিজ হাদিস। কি হাদিস? আজিজ। কি হলো? চলছে মা রাওয়াহু আশ-শাইখান, যেটা বর্ণনা করেছেন ইমাম বুখারী মুসলিম, মিন আনাসিন, কা থেকে? মিন হাদিস আনাসিন, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, আনাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস। ওয়াল বুখারী মিন হাদিস আবি হুরায়রা, আর বুখারী বর্ণনা কা থেকে? আবার আবু হুরায়রা থেকে। কি বর্ণনা করেছেন? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হবে না পরিপূর্ণ, হাত্তা, যতক্ষণ পর্যন্ত আকুনা, আমি না হই, আহাব্বা ইলাইহি, তার কাছে বেশি প্রিয়, মিন ওয়ালিদিহি, তার পিতা থেকে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান থেকে, ওয়ান নাস আজমাইন, সমস্ত মানুষ থেকে। এই হাদিস হলো আজিজ হাদিস। হাদিস ক্লিয়ার হলো? হ্যাঁ, এখন এটাকে ভালো করে একটু বুঝিয়ে দিচ্ছেন। বলছে রাওয়াহু, এই হুরমাজাইল হাদিস, এই হাদিসটা রাওয়াহু, এই হাদিসটা বর্ণনা করেছেন কে? রাওয়াহু কে? এই হাদিসটাকে বর্ণনা করেছেন আন আনাসিন, কা থেকে? আনাস থেকে। কতাদাতু ওয়া আব্দুল আজিজ ইবনে সুহাইব, কে? রাওয়া, এর ফাইল কে? কতাদাতু, কতাদা, বুঝেছ না? ওয়া আব্দুল আজিজ ইবনে সুহাইব, এই দুইজন বর্ণনা করেছে কা থেকে? আনাস থেকে। ও রাওয়াহু, আবার এই হাদিসটা বর্ণনা করেছে আন কতাদাতা, কা থেকে? কতাদা থেকে। শুবাতু ওয়া সাঈদ, কা থেকে? কে? শুবা এবং সাঈদ, ইনারা দুইজন। তাইলে কতাদা হলো আনাসের প্রথম ছাত্র, 1 নম্বর ছাত্র, উনার থেকে বর্ণনা করেছেন দুইজন, শুবা আর সাঈদ। ওয়া রাওয়াহু আন আব্দুল আজিজ, আর আব্দুল আজিজ কার ছাত্র? হযরত আনাসের 2 নম্বর ছাত্র, উনার থেকে বর্ণনা করেছেন ইসমাঈল ইবনে উলাইয়া ওয়া আব্দুল ওয়ারিস, ইনারা দুইজন। তাহলে তাবির স্তরে কয়জন হয়ে গেল? 4 জন। ও রাওয়াহু আন কুল্লিন, আর এদের প্রত্যেকটা থেকে, কা থেকে? যে তাবি 4 জন হয়ে গেছে না? এই 4 জনের প্রত্যেকটা থেকে বর্ণনা করেছেন জামাআতুন, একটা জামাআত, একটা দল বর্ণনা করেছে। এদিকে যতই দল হোক, ওদিকে 2 জন হয়ে গেছে না? সাহাবী 2 জন হয়েছে, তাবি 2 জন হয়ে গেছে না? এদিকে 4 জন হয়ে গেছে, এবারে দলে দলে বর্ণনা করছে, এটা দলে দলে হলে সমস্যা নাই। প্রথমে 2 তবকায় কি হয়ে গেছে? 2 জন হয়ে গেছে না? তারপরে এটা কি? আজিজ হাদিস। ক্লিয়ার হলো? আশহারুল মুসান্নাফাত ফিহি, এ ব্যাপারে কি? প্রসিদ্ধ লিখিত গ্রন্থ। এই ব্যাপারে প্রসিদ্ধ কোনো কি নাই? লিখিত গ্রন্থ নাই। এ ব্যাপারে যে আজিজ হাদিসগুলো জমা করবে একটা কিতাবে, কিতাব লিখবে, এরকম কোনো কিতাব লেখা হয়নি। কারণ কি? কারণ 2টে, যে আজিজ হাদিসের সংখ্যা খুবই কম, এই জন্য লেখা প্রয়োজন মনে করেননি মুহাদ্দিসগণ, এটা একটা কারণ। আরটা হলো কি, এই হাদিসগুলো জমা করে কোনো ফায়দা, বড় ধরনের কি হবে না? কোনো ফায়দা হবে না। এই জন্য মুহাদ্দিসগণ এটা লেখার প্রয়োজন মনে করেন। ক্লিয়ার? লাম ইউসান্নিফ, লেখেননি, আল উলামা ও আলেমগণ, মুসান্নাফাতিন খাসাতিন, মুসান্নাফাত কিতাব লেখেননি, খাসাতিন বিশেষ করে, বিল হাদিস আজিজ, কার ব্যাপারে? হাদিস, খাস করে হাদিসে আজিজের ব্যাপারে কিতাব আলেমগণ লেখেননি। ওয়াজ যাহিরু, আর স্পষ্ট বিষয়, ওয়াজ যাহিরু প্রকাশ্য বিষয় হলো যে আন্না জালিকা, ওয়াজ যাহিরু প্রকাশ্য বিষয় হলো আন্না জালিকা, নিশ্চয়ই আজিজটা লিকিল্লাতিহি, কম হওয়ার কারণে, আজিজ হাদিস সংখ্যা কি? খুবই কম, এই জন্য লেখার প্রয়োজন মনে করেননি। ওয়ালে আদামি হুসুলি ফায়দাতিন মুহিম্মাতিন, ওয়ালে আদামি হুসুল, অর্জন না হওয়া, ফায়দাতিন মুহিম্মাতিন, গুরুত্বপূর্ণ কোনো ফায়দা, মিন তিলকাল মুসান্নাফাত, বুঝেছ না? ওই কিতাব থেকে, আজিজ সম্পর্কে লিখিত কিতাব থেকে গুরুত্বপূর্ণ কোনো ফায়দা অর্জন না হওয়ার কারণে, যেটা লেখা কোনো লাভ না হতো, বড় কোনো ফায়দা হবে না। ক্লিয়ার? হ্যাঁ। হাদা রসমুন তাওজিহিয়ুন লিল মিসাল, এটা হলো মিসালের কি? স্পষ্ট করার জন্য একটা কি? নকশা, বুঝেছ না? রসমুন তাওজিহিয়ুন মানে কি? তাওজিহ হলা, এমন একটা রসমুন, একটা নকশা, তাওজিহিয়ুন এমন নকশা যেটা কি হলা? স্পষ্ট হলা, মানে স্পষ্ট একটা নকশা, লিল মিসাল, লিল মিসাল, এই উদাহরণের, বুঝেছ না? হ্যাঁ, এই সামনে দিচ্ছি, তাওজিহুল মিসাল বির রসম, নকশার মাধ্যমে এই মিসালটার কি? স্পষ্টকরণ। রুয়াতুল হাদিস ফি কুল্লি তাবাকাতিন মিন তাবাকাতিস সানাদ, রুয়াতুল হাদিস, হাদিসের রাবিগণের সংখ্যা, ফি কুল্লি তাবাকাতিন মিন তাবাকাতিস সানাদ, সানাদের প্রত্যেকটা তবকার মধ্যে, তবকা সমূহের মধ্যে প্রত্যেকটা তবকায় হাদিসের কি? রাবিদের সংখ্যা, হাদিসের রাবিদের সংখ্যা। বুঝতে পারলাম? প্রথম স্তর বুখারী মুসলিম আছে না? হ্যাঁ,
এরা কি বুখারী, এরপরে শুধু কি বুখারী। ইসমুত তাবকা মানে এই যে ইসমুত তাবকার নিচে যেগুলো তবকার নাম, সাহাবী তবকা, তাবি তবকা, তাবি তবকা, বুঝেছ না? আদাদু রুয়াতিহা, রাবির সংখ্যা, ওই সাহাবী সংখ্যা, সাহাবী তবকায় কয়জন, তাবি তবকায় কয়জন, তাবি তবকায় কয়জন, সংখ্যা দেওয়া আছে না? তো বুখারী মুসলিম, বুখারী মুসলিম দুজনে বর্ণনা করছে। এই বুখারী মুসলিমের নিচে কে দেওয়া আছে? আনাস। এরপরে তারপরে বুখারীর নিচে কাকে? আবু হুরায়রা। তাহলে বুখারী মুসলিম বর্ণনা করছে আনাস থেকে, আর ইমাম বুখারী শুধু বর্ণনা করছেন আবু হুরায়রা থেকে। তাহলে সাহাবী ইসরা কয়জন হলো? দুইজন। এরপর আনাস থেকে শুরু হয়ে গেল। হযরত আনাস এর থেকে বর্ণনা করেছেন কয়জন? দুইজন দেওয়া আছে না? দুই দিকে দাগ, কাতাদা এবং কি আব্দুল আজিজ ইবনে সুহাইব। তাহলে এখানে কয়জন হয়ে গেল? তাবি দুইজন হয়ে গেল, বুঝে গেছে না? এরপরে কাতাদা থেকে তাবি দুইজন, কয়জন? শুবা, সাঈদ। আর আব্দুল আজিজ থেকে দুইজন, ইসমাইল ইবনে উলাইয়া, আব্দুল ওয়ারিস। তাহলে তাবি ইসরা কয়জন হলো? চারজন। ক্লিয়ার হলো? হ্যাঁ, এই হলো নকশা। হাজা হাদিসুন, এটা হলো এমন একটা হাদিস, ইউসাম্মা আজিজান, যার নাম রাখা আছে কি? আজিজ। লিআন্নাহু, কারণ এটা লাম ইয়াকিল্লা রুয়াতুহু, এর রাবির সংখ্যা কমেনি, আনিস নাইন, দুই থেকে, ফি জামিই তাবাকাতিস সানাদ, সনদের সমস্ত তবকায় দুইয়ের নিচে নামেনি। ওয়াইন জাদা ফি বাজি তাবাকাতিস সানাদ, যদিও বৃদ্ধি হয়েছে সনদের কোনো কোনো স্তরে, আনিস নাইন, দুইজন থেকে, দুইজনের থেকে কি হয়ে গেছে? বেশি বেড়ে গেছে। তাহলে এখানে শেষ নাকি? জাদা ইয়াজিদু, বৃদ্ধি হওয়া, বুঝেছ না? হ্যাঁ, তো বেশি তো আলোচনা না। আজিজ এর শাব্দিক অর্থ আজ্জা ইয়া আইজু থেকে আসতে পারে, আজ্জা ইয়া আজ্জু দুটা থেকেই আসতে পারে। আজিজের সংখ্যা, আজিজের কি পারিভাষিক সংজ্ঞা, বুঝেছ না? এরপর পারিভাষিক সংজ্ঞাটা একটু বুঝিয়ে দিল, একটু উদাহরণ দিয়ে দিল, শেষ। বুঝতে পারলাম না? হ্যাঁ, যে আজিজ, আজ্জা ইয়া আইজু অর্থ এই থেকে যদি আসে, এর অর্থ হলো কম হওয়া, আর এই হাদিসগুলো কম পাওয়া যায়, এর নামে আজিজ, এর নামে, এর জন্য নামকরণ করা যায় আজিজ। আর যদি আজিজ এটাকে আজ্জা ইয়া আজ্জু থেকে নেওয়া হয়, তাহলে এর অর্থ হলো শক্তিশালী হওয়া। আর নামকরণ কারণ হলো যে এই হাদিসটা কি হয়? দ্বিতীয় সনদ আসার কারণে কি হয়? শক্তি হয়েছে, বুঝেছ না? আজিজ হাদিস কাকে বলা হয়েছে? যে সনদের কোনো এক স্তরে দুইজন হয়ে যাবে, কোনো এক স্তরে কি হয়ে যাবে, আর বাকি কোনো স্তরে যদি বেশি হয়ে যায়, তাহলে সমস্যা ভালো হইলো, দুইয়ের নিচে নামতে পারবে না। ক্লিয়ার? একটা উদাহরণ দিল, নকশা দিয়ে দিল, নাকি? শেষ। এরপর হলো মাতলাব সালেস আল গরিব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।